আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার করচাডাঙ্গা গ্রামে। এই গ্রামে দুইজন চাচা ভাতিজা মিলে চায়না কমলালেবুর বাগান করেছেন। 2 বিঘা জমিতে চাচা ভাতিজা মিলে বাগান করে বেশ সফলতা অর্জন করেছেন। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন হয়তোবা, এই দেখেন এইখানে যে চায়না কমলালেবু ধরে আছে, মনটা ভরে যাবে, এত পরিমাণে ধরেছে মাশাআল্লাহ। সবগুলোই কিন্তু দেখেন, প্রত্যেকটা ফল কিন্তু খাওয়ার মতো হয়েছে। এই পাশে দেখেন, ওই পাশেও আছে। এখানে 2 বিঘা জমিতে অনেক গাছে ফল এসছে এবং 1.5 বছরের মাথায় ফল এসে একেবারে অনেক ফল এসছে। দেড় বছরের মাথায় গাছগুলোর বয়স কিন্তু 1.5 বছর। এর মধ্যে ফল এসে বিক্রিও করেছেন অনেক টাকার এবং কিছু গাছ রেখে দিয়েছেন দর্শনার্থীদের দেখানোর জন্য। তো আমরা আজকে জানবো চাচা ভাতিজার কাছ থেকে এটা কেমন খরচ হয় চাষ করতে, চারার দাম কেমন। আর হ্যাঁ, আমরা কিন্তু অনেক নার্সারি নাম শুনেছি, অনেকে প্রতারণা করছে চারা নিয়ে। আমরা শুনবো তারা কি চারা তৈরি করছেন কিনা, চারার দাম কেমন, 33% জমিতে কেমন খরচ হতে পারে, বিস্তারিত আজকে আমরা জানাবো আপনাদেরকে। তো আরেকবার দেখাই, দেখেন মন ভরে যায়। বাংলাদেশের মাটি সোনার চাইতেও খাঁটি, কথাটা সত্য 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 সত্য। কত পরিমাণ ধরেছে। তো আসুন আমরা চাচা ভাতিজার সঙ্গে পরিচিত হয়ে দুইজন। তো আপনারা চলে আসেন, আপনিও চলে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই পাশে দাঁড়ান, দুইজন আপনি এই পাশে দাঁড়ান। তো কে চাচা কে ভাতিজা আমাদেরকে একটু। আমি ভাতিজা। আচ্ছা, তো আপনারা এবার 2 বিঘা জমিতে চাষ করেছেন এটা। তো চাষ করে প্রথমবারের মতো কি দেখলেন আর কি বুঝলেন, কেমন ফলন পেলেন আমাদেরকে একটু বলেন। আলহামদুলিল্লাহ, এই চায়না কমলা লাগাইছি আমরা। তা আমার তো 1.5 বছরের মাথায় ফলটা এসছে। তবে লাভজনক চাষ, খুব ভালো চাষটা করতে পারলে আমার মনে হয় সবাই লাভবান হবে। তাই চাষটা সবাই করা উচিত আমাদের বাংলাদেশে। আমাদের দেশীয় ফল, এটা খুব ভালো ফল, খুব ভালো মিষ্টি। যে খাবে অন্তত সে চাষটা করবে। আচ্ছা, তারপরে নয়ন ভাই, আপনারা দুজন তো মিলে চাষ করেছেন। আপনার কাছ থেকে আমরা আপনি কিভাবে চাষ করেছেন আমরা বিস্তারিত জানবো। তো আপনাকে ধন্যবাদ। আমরা আরো ওনার থেকে জানি আপনারা চাচা ভাতিজা, ইনি চাষ করেছেন, আপনারা দুইজন মিলে চাষ করেছেন। তো আমাদেরকে আগে বিস্তারিত বলেন এটা সম্পর্কে। প্রথম কথা হচ্ছে যে আমি কোম্পানি চাকরি করতাম। তা কোম্পানি চাকরি করে আমার পোষাতো না। তো চাচা আমার উদ্যোগ তো দিল যে ঘুরে না বেরিয়ে কিছু না করে ওইভাবে তো চলবে না, তা তুমি একটা বাগান করো। তা আমি বললাম তাহলে আমার তো পয়সা নেই, তাহলে আমার তো পয়সা সাপোর্ট দিতে হবে, আমার তো হেল্প করার লাগবে। তো চাচা আমার হেল্প করলো। ঠিক হলো, তাহলে চলো আমরা চারা নিয়ে এসে আপাতত চায়না কমলাটা অনেক জায়গায় ভিডিও দেখছি, অনেক জায়গায় অনেক ভিডিও ছাড়ে, বিভিন্ন ধরনের প্রতিবেদন ছাড়ে অনেক চাষের উপরে। তো সব মিলিয়ে আমার এই কমলাটার উপর পছন্দ হলো বেশি। আমি বললাম চাচা তাহলে কমলা করতে হবে, চায়না কমলা। তো যাই হোক, এক প্রকার আমরা চারা নিয়ে এসে আমি আর চাচা মিলে আর কি বাগানটা করছি। তো মোটামুটি বেশ সফল। আর এত পরিমাণ ফল এসছে, আরো তো ফল ছিল আমি যতটুকু। হ্যাঁ, অনেক গাছ আরো ফল ছিল, কিন্তু ওই যে অনেকে আসে দেখতে আসে। হ্যাঁ, আমাদের তো আর এভাবে প্রতিবেদন করা হয় না প্রতিনিয়ত, কিন্তু অনেকে আর কি ওই আসে, ছবি তুলে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দেয়। তো সেখান থেকে লোকজন আসে দেখে, আর ওই যে দর্শনার্থী এসে আর কি খাই, দুটো একটা দেওয়া হয় তাদের। কতগুলো গাছে ফল এসছে আপনার এখানে? প্রত্যেকটা গাছে ফল এসছে, কম বেশি করে এসছে। কম বেশি হয়তো কিছুটা কম আসছে, কোনোটা বেশি আসছে। আর 1.5 বছর বয়স গাছের। 1.5 বছরে ফল আসছিল, এখন মোটামুটি আর কি 2 বছরের নিচে বয়স আছে, 1-2 মাস কম আছে 2 বছর। আচ্ছা, এটা রোপণ পদ্ধতি সম্পর্কে আমাদেরকে একটু বলেন যে কিভাবে রোপণ করতে হবে, কতটা গাছ লাগবে 1 বিঘা জমিতে, 33% আমরা যেটা হিসাব করি। তো রোপণ পদ্ধতি প্রথম কথা হলো মাটি চাষ করতে হবে। এটা হলো প্রথম কথা, সুন্দর করে মাটিটা চাষ করতে হবে। কয়টা চাষ দিতে হবে? সর্বোচ্চ 3টা দিলেই যথেষ্ট। 3টা চাষ সুন্দর করে দিলে মাটিটা সুন্দর একটু হয়ে যাবে, মোলাম মাটি হয়ে যাবে, তখন আপনার চাটা রোপণ করতে সুবিধা হবে। আর তারপরে দেখা গেল আপনি, এটা আমাদের 8 হাত বাই 8 হাত লাগানো আছে গাছের দূরত্ব। তো 8 হাতে আপনি প্রথমে যদি পারেন, সব থেকে ভালো হয় সেটা হচ্ছে মাটিটা গর্ত করে নিতে হবে। হ্যাঁ, জৈব সার বা সাথে রাসায়নিক সার, যেরকম এমওপি আছে, পটাশ যেটা বলি, টিএসপি যেটা ফসফেট বলি আমরা, ডিএপি, ঢ্যাপ যেটা, মোটামুটি কম পরিসরে আর কি জৈব সারটা বেশি করে দিয়ে এগুলো মিশ্রণ তৈরি করে একটা গর্তের ভিতরে দিলে সব থেকে ভালো হয়। দেওয়ার 1 সপ্তাহ পরে আপনি চারাটা যদি রোপণ করেন, আপনার গাছটা অল্প দিনের ভিতরে পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। রোগ কেমন আসে? রোগ দেখেছেন আপনি? তেমন একটা আসে না, কমলায় তেমন একটা কোনো রোগ হয় না। তো
তো মোটামুটি এটা বেশিরভাগই আপনার মাকড়, এই একটা যারা এই যে পাতা কুকড়ানো যে রোগটা, এটা হলো মাকড় নাশক। এই মাকড় নাশকটা দিলেই হয়। আর মোটামুটি দেখা গেলো 1-1 মাস পর পর আপনার ছত্রাকনাশক করলেন, হালকা কীটনাশক ব্যবহার করতে পারেন এতে। আচ্ছা, গাছ লাগানোর কতদিনের মধ্যে আমরা ফল পাবো ইনশাল্লাহ? আমরা যেহেতু 1.5 বছরে পাইছি, তা যদি কোনো ভাই কোনো উদ্যোক্তা করতে চাই হয়তো 1.5 বছরের ভিতরে পাবে। যদি এইখানে এইরকম জাত নেয়, যদি এরকম জাত হয়, সঠিক জাতটা সে পায়। সঠিক জাত পেলে হবে। অনেকে কিন্তু আমরা শুনেছি, অনেকে দেখেছি প্রতারণা করছে, রাতের আধারে বাইরে থেকে চারা এনে দিয়ে দিচ্ছে চাষিদেরকে। তারা বিশ্বাস করে, অন্ধভাবে বিশ্বাস করে একটা ব্যক্তিকে। আসলে অন্ধভাবে বিশ্বাস করা কখনোই উচিত নয়। আপনি বাগানে আসুন, এসে দেখুন, তারপর চাষ করুন। আপনাকে যে ভিডিও দেখে চাষ করতে হবে এমন কথা না, বা এমন কোনো কিছু না। আসুন, বাগানে দেখুন, এই যে ফল এরকম ভাবে পারবেন, পেরে খাবেন, তারপর চাষ করবেন। তো ফলটা খেতে কেমন? আপনি ছিঁড়েন না আমি ছিঁড়বো? ছিঁড়লেই হবে, একজন ছিলেন। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চায়না কমলা। এটা হচ্ছে দর্শক, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। খেতে সুস্বাদু এবং একটু রস কম, কারণ এখন তো গাছের সিজন শেষ হয়ে যাচ্ছে, তো এখন একটু রস কম হবে। তো এর 33% জমিতে কেমন খরচ হতে পারে চাষ করতে? 33% জমিতে আপনার মনে করেন মোটামুটি 15 থেকে 20 হাজার টাকা খরচ করলে আপনি 1.5 বছরের ভিতর থেকে ওখান থেকে মোটামুটি আর কি 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন প্রথম বছরে ইনশাআল্লাহ। প্রথম বছরে না, অবশ্য 1.5 বছরের ভিতরে। 1.5 বছরের ভিতরে, কারণ হারভেস্ট শুরু হবে 1.5 বছরে। এই যে 1.5 বছরে কত ফল আসছে, আপনি হারভেস্ট করতে পারবেন 1.5 বছরে। পেছনে ওই পাশেও আছে। আর আমরা আরো কিছু জানবো। রোপণ করলাম, কি কি সার প্রয়োগ করতে হবে রোপণের যে কয়েক মাসের মধ্যে? রোপণের 1.5 মাস পরে আপনি দেখা গেল মোটামুটি একটা সেচ দিলেন। আর রোপণের সময় আপনি গাছের গোড়ায় একটু পানি ব্যবহার করবেন, মানে গাছটা লাগানোর পরে গোড়ায় একটু পানি দিয়ে দেবেন। আর যদি আপনার পরিপূর্ণ জো থাকে, যেটা আমরা জো বলি, রসালো জমি হয়, তাহলে আপনার ওই পানিটা গোড়ায় দেওয়া লাগবে না। তারপরে 1-1.5 মাস পরে গিয়ে আপনি একটু দেখা গেল রাসায়নিক সারটা একটু ছিটাই দিলেন সারা ভুঁইয়ের ভিতরে, বা রিং করে দিতে পারেন। রিং করে দিলে সার খরচটা আপনার কম হবে। তো আমরা আরেকটু জানবো যে এটা বাজারে এখন কত করে কেজি পাচ্ছেন আপনারা? আমাদের এখন পাইকারি মূল্য দিচ্ছে এটা আপনার 120 টাকা 30 টাকা এরকম পাচ্ছেন আপনারা, মানে ক্ষেতের থেকে আমাদের উঠে নিয়ে যাচ্ছে আর কি। আর বিশেষ করে দর্শনার্থী যারা আছেন তারা মনে করেন যে বাইরে খুবই কম বিক্রি হচ্ছে, দর্শনার্থী যখন আসছে তখন ওরা আপনার বেশিরভাগই মাল নিয়ে চলে যায় জোর করে, বা আমার 2 কেজি 5 কেজি 10 কেজি ভেবে দেন আমাদের। আর যতটুকু শুনলাম এখান থেকে চুরিও হচ্ছে। চুরিও হচ্ছে, কারণ আমাদের ওই যে সাইডের রাস্তার পাশে যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো ওখান থেকে প্রায় 50 টাকার মাল চুরি হয়ে গেছে আমাদের। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আপনার যদি শেষ কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে, এই যে চারা কি তৈরি করছেন আরেকটা বিষয়, আমাদের নিজেদের গাছের যে স্টিক আছে, গ্রাফটিং এর জন্য যেটা কলমের ডোগা প্রয়োজন, সেই ডোগা আমরা আমাদের গাছ থেকে সংগ্রহ করে আমাদের চারা আমরা গ্রাফটিং করি। আচ্ছা, চারা তো ঘরে বসে পেতে পারে? ঘরে বসে অবশ্যই পেতে পারে। তো মেন হচ্ছে কোনো কিছু করার আগে সে বিষয়ে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা ভালো। আপনি মেন বাগানে আসুন, দেখুন, তারপরে চাষ করুন, ফল খান, তারপরে দেখুন, তারপরে চারা নিয়ে যান। আপনাকে যে ঘরে মানে বসে ফোন দিলেন চারা নিলেন এমনটা না, আপনি আসুন, দেখুন, তারপরে নিন। শেষ যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে এই চাষ সম্পর্কে? প্রথম কথা হলো যে চাষ করার আগে আপনার হলো জানতে হবে বিষয়টা, যে আমি একটা কিছু করব। তো করার আগে এটা ভালো করে বিস্তারিত জানতে হবে যে চাষটা কেমন, প্রফিটেবল কিনা। যেহেতু আমি ইনভেস্ট করব, একটা জমি যখন যদি কারো জমি না থাকে, দেখা গেল লিজ নেবে, সেখানে একটা খরচা আছে। নিজের জমি থাকলে তো লিজের খরচা থাকলো না। এজন্য আগে বিষয়টা ভালোভাবে জানতে হবে, সুন্দরভাবে এটা জেনে নিয়ে তারপরে এটা চাষ করা সর্বোচ্চ শ্রেয়। আর তারপরে কথা হচ্ছে যারা বর্তমান বেকার আছে, বেকারদের জন্য সবথেকে ভালো প্রজেক্ট হচ্ছে এই চায়না কমলার চাষ। আচ্ছা, আর এটা করতে পারে কেউ, যে কেউ করতে পারে? কত বছর পর্যন্ত ফল পাওয়ার মানে আছে? কত আমরা আশা করতেছি এখনো তো মনে করেন যে আগামী 5 বছর পর্যন্ত হয়তো পাবো, আল্লাহ যদি ভালো করে, কোনো সমস্যা যদি না হয় গাছে। এবং তারপরে আবার প্রথম থেকে রোপণ করলে হয়। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আপনি যদি চারা সংগ্রহ করতে চান তাদের কাছ থেকে পর্যাপ্ত চারা রয়েছে, আপনি সংগ্রহ করতে পারেন। এবং মেন হচ্ছে আপনি বাগানে এসে দেখুন, তারপর চারা সংগ্রহ করুন। আর বিস্তারিত জানতে নয়ন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন এবং স্ক্রিনে, আপনি ফোন করে তার থেকে পরামর্শ নিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোথাও। আপনার হয়তো বা আপনার খামারেও দেখা হতে পারে। আসসালামু আলাইকুম।